কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে হবেন অখিলেশ মুক্তিকে বলছে, মুক্তি দাঁড়াও, তুমি আমার সঙ্গে এরকম কি করে করতে পারলে? আমি সত্যি অবাক যাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সঙ্গে এত বড় অন্যায় বিশ্বাসঘাতকতা করতে পারো। তখন মুক্তি বলে, তাই না কি অখিলেশ? আর তুমি কি করেছিলে আমার সঙ্গে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে ঋতু জয় করুক না কেন, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমাকে সারা জীবন তোমার স্ত্রী হিসেবে তুমি মেনে নেবে। তাহলে আমার সঙ্গে কেন এরকম করলে? তুমি কেন ঋতুর সঙ্গে হাত মেলালে? তখন অখিলেশ বলে, আমি যাই করে থাকি না কেন, আমি কথা দিয়ে হয়তো কথা রাখতে পারিনি, তাই বলে তুমি একটা অন্যের ছেলেকে নিয়ে আমার সন্তান বলে তুমি চালিয়ে দিবে? তুমি এত বড় অন্যায় কি করে করলে মুক্তি? আমি অবাক যাই। তখন মুক্তি বলে, শোনো একটা কথা বলি, যা করেছি একদম বেশ করেছি। তখন বলে, তাই নাকি? আবার এত বড় বড় কথা বলছো তুমি, তোমার লজ্জা করছে না কেউ? তখন বলে, না, এ বাড়িটা হচ্ছে আমার, আমি যা খুশি তাই করতে পারি, তুমি এখন আমাকে আর কোনো কিছুই বলতে পারো না। তখন বলে, তুমি আমাকে বলছো না, আমি কমেন্টমেন্ট করেছি? তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার একটা সন্তান আছে? তা আর এই সন্তানটা তোমার আগেকার সন্তান। তাহলে আমার সঙ্গে প্রেমের অভিনয় করার আগে নিশ্চয়ই তুমি কাউকে ভালোবাসতে, আর আমাকে রোজ প্রত্যেকটা দিন বলতে যে কি, যে আমি নাকি একমাত্র পুরুষ তোমার জীবনে। তাহলে আমাকে এইসব কমিটমেন্টগুলো কে করেছিল? মিথ্যে কথাগুলো। আমি তোমার প্রতি কোনো অন্যায় করিনি গো। তখন বলে, শোনো একটা কথা বলছি, আমার যা ইচ্ছা আমি তাই করেছি, এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করব। আর পারলে তুমি যা খুশি তাই করে নাও, কোর্টে যাও। ঠিক তখনই কম্পা সেখানে এসে বলে, হ্যাঁ, আমরা কোর্টে যাব, আর আমরা কোর্টে থেকেই কিন্তু আসছি। বলে তখন ঋতুরা, কম্পাস আর বিহান সবাই এক এক করে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে কম্পাস মুক্তিকে এসে বলে, শোনো মুক্তিমাসি, আমরা অলরেডি কোর্টে তোমার নামে নালিশ করে এসেছি যে তুমি আমাদের সয় সম্পত্তি, সব বাড়িঘর সব কিছু তুমি জালিয়াতি করে নিয়ে নিয়েছো। তাই বলছি, আর বেশি দিন তোমার এ রেহাই তো চলবে না, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন আবারও মুক্তি বলে, কি বলছো তুমি? তখন বলে, হ্যাঁ। এদিকে ঋতু এসে মুক্তিকে বলে, শুনতে পারলি না কম্পাস কি বলল তা, যে তোর নামে আমরা কমপ্লেন করে এসেছি থানা থেকে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে। আর তাছাড়া অখিলেশ, বুঝতে পারছো তো যে দুধ সাপ দিয়ে কি করে পুষছিলে তা? এবার বুঝতে পারো তুমি এই সন্তান আর এই মেয়ে তোমার জীবনে কতটা অঘটন ঘটিয়েছে। আর বলে, কি রে এখনো দাঁড়িয়েছিস? বলছি না বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তখন সেনাপতি এসে বলে, এই ঋতু, তুমি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এ কথাটি শুনে বিহান তখন আসে আর সেনাপতিকে বলে, আমার মায়ের দিকে আঙুল তুলে কথা বলা দেখতো। তখন আমি শিস করে বলে দের দিকে ঠ্যাসা দিয়ে ধরে। তখন মুক্তি বলে বিহানকে, বিহান তুই ছাড় সেনাপতিকে, মরে ধরে। তখন ঋতুকে এসে বলে, ঋতু, বিহানকে বল সেনাপতিকে ছাড়তে। তখন ঋতু কিছু না বলে আবারও বিহানকে গিয়ে বলে। এদিকে আবার অখিলেশকে এসে বলে, অখিলেশ তুমি কিছু বলো। এদিকে তখন মোনালিসা এসে বিহানের হাতটা ছড়ায়। আর তখন বিহান বলে, মোনালিসা, তুমি এই বাড়িতে আবার এসেছো কেন? তুমি এই বাড়িতে এসেছো, তোমাকে বলিনি যে এই বাড়িতে কখনো আসবে না, তা আমার আর কম্পাসের মধ্যে তুমি ঢুকবে, তারপরও তুমি এই বাড়িতে আবার ফিরে এসেছো। আমি অবাক যাই সত্যি, তোমাদের জন্য এই বাড়িটা একটা উচ্ছন্ন হয়ে উঠেছে। আমি চাই না এই বাড়িতে আর কোনো অশান্তি হোক। না, তাই বলছি এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তোমার দাদুকে বললাম যে তোমাকে এই বাড়ি থেকে এক্ষুনি যেন নিয়ে যায়। দেখি ঋতু তখন মুক্তিকে বলে, মুক্তিমাসি কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? বলছি না যে তুমি তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন অখিলেশ চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর এদিকে সেনাপতি তখন বলে, এই বিহান রায়চৌধুরী, তুই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার কে রে? এটা আমার বাড়ি। তখন কম্পাস আসে আর তখন সেনাপতিকে এক চড় মারে আর বলে, তুই কি ভুলে যাচ্ছিস? বাইরেতে বলিস আর কলেজে বলিস, যেখানেই বলিস না কেন, তুই আমার পায়ের তলে ছিলিস, থাকবি, সারা জীবন থাকবি। আর তোরা এই তুই আর মোনালিসা আমার না নখের যোগ্য না রে, আমি তোদেরকে তো ঘৃণা করি, বুঝতে পেরেছিস? বলে ওকে ঠাস ঠাস করে চড় মারে। আর তখন মুক্তি বলে, কম্পাস তুমি এটা কি করছো? তখন সেনাপতিকে হাজারটা কথা তখন কম্পাস শুনিয়ে দেয়। এদিকে মোনালিসাও চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। আর তখন ঋতু কিছু বলতে থাকে না। এদিকে মোনালিসা বিহানের কথাগুলো শুনে খুব আপসেট হয়ে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। এদিকে ঋতু তখন যায় মুক্তির কাছে, বলে, কি রে এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বলছি না এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ, যেদিন প্রমাণ করতে পারবি যে এই সম্পত্তির সব তোদের, তোরা জালিয়াতি করেনি সে নেখোশ, সেদিন তোরা এই বাড়িতে এসে দখল করবি, তার আগে এক মুহূর্ত না, বুঝতে পেরেছিস? এদিকে তখন কম্পাস বলে, শোনো একটা কথা বলি। তখন সেখানে বাবুল আর কাকা এসে বলে, আচ্ছা বৌদিমণি, পুলিশ এসেছে। তখন বলে, পুলিশ এসেছে তো? হ্যাঁ, যাক তাহলে পুলিশ খুব তাড়াতাড়ি কাজ করছে। তখন পুলিশ এসে বলে, মুক্তি বসুন, আপনাকে আমরা থানায় নিয়ে আসতে এসেছি। তখন মুক্তি বলে, আমি থানায় কেন যাব? এটা আমার বাড়ি, আমি কোথাও যাব লাগো। তখন পুলিশ বলে, আপনার বিরুদ্ধে কিন্তু কমপ্লেন জানিয়েছি, আপনি কিন্তু জালিয়াতি করে এসব সম্পত্তি আপনি নিজের নামে করে নিয়েছেন। আর
তাছাড়া যেটা বলার আছে আপনি আদালতে গিয়ে বলবেন। তখন বিহান বলে, কিরে এখনো দাঁড়িয়ে আছিস? তুই এখান থেকে বেরিয়ে যা, গেট লস্ট। এদিকে তখন পুলিশ বলে, ওনাকে নিয়ে আসো। তখন মুক্তি আর সেনাপতিকে থানাতে নিয়ে চলে যায়। এদিকে মোনালিসা সেখানে দাঁড়িয়ে থাকলে বিহানের আবারও রাগ হয়। তখন বিহান এসে বলে, কি বউ, তুমি এখনো দাঁড়িয়ে আছো? সত্যি, তোমার মিনিমাম সেন্স যদি থাকতো তাহলে এখানে দাঁড়াতা না। একটুও তোমার সেলফেয়ার্স না? তোমার প্রতি বলছি না যে তোমাকে তো ভালোবাসার দরকার তো দূরের কথা, তোমাকে আমি এক পরিমাণও ভালোবাসি না। হ্যাঁ, ভালো একদিন লাগতো, কিন্তু হ্যাঁ, তোমাকে আর ভালো আমার লাগে না, আমি তোমাকে ঘৃণা করি। তখন কম্পাস যায় মোনালিসার কাছে আর বলে, কি রে, তোর জন্য খারাপ লাগছে? তোর খারাপ লাগছে না? তুই এখান থেকে বেরিয়ে যা। আমার আর আমার বরের মধ্যে যদি তুই চোখ তুলে তাকাস না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমার আর আমার বরের মধ্যে কেউ যদি ঢোকে, আমি তার প্রতিবাদ করতে ব্যস্ত থাকব। বলে তখন মোনালিসা সেখান থেকে চলে গেলে তখন সেখানকার অখিলেশ যায় আর ঋতুজার হাত ধরে বলে, ঋতুজা, আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। তখন ঋতু বলে, শোনো, তুমি যদি একটু অনুতপ্ত হও না, তাহলে বলছি ও মুক্তি আর সেনাপতিকে তুমি চিনতে শেখো, বুঝতে পেরেছো? তখন অখিলেশ বলে, এবারকার মতো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বলছি তো। তখন বলে, তোমার এবার না নিজেকে সবকিছু পরিবর্তন করা উচিত। সেটা তুমি কিভাবে করবে কিভাবে করবে না, সেটা শুধুমাত্র তুমি দেখো। আমার আর কিছু বলার নেই অখিলেশ, তুমি সত্যি নিজের পায়ে নিজে কবর খুলেছো। এবার তুমি বুঝতে থাকো যে ওই মেয়ের জন্য আমার সঙ্গে কিরকম ব্যবহার করেছো। তখন অখিলেশ বলে, মুক্তি, আমি তো সরি। ঋতু, তো আমি তো বললাম যে আমি অন্যায় করেছি। তখন ঋতু সেখান থেকে চলে যায় আর বিহান আর কম্পাস সেখান দাঁড়িয়ে থাকে। এদিকে মোনালিসা বাড়িতে এসে দরজাটা লাগিয়ে দেয়। দরজাটা লাগিয়ে দিয়ে শুধু কম্পাস আর বিহানের কথাগুলো ভাবতে থাকে, যে কম্পাস কিভাবে অপমান করেছে মোনালিসাকে আর বিহান কিভাবে অপমান করেছে। তখন মোনালিসা বলে, বিহান রায় চৌধুরী, এতদিন তুমি শুধু আমার ভালোবাসা দেখেছো। এই বলে ও কয়েকটা ছবি নিয়েছে আর বলে, কিন্তু আমার ঘৃণা দেখোনি। এবার তুমি শুধুমাত্র আমার ঘৃণাটা দেখবে। শুধু দেখতে থাকো তুমি এবার কি করতে পারি। বলে ছবিগুলা দেখে আর এদিকে কম্পাসের ছবিটা দেখেই কম্পাসের ছবিটাকে ছিঁড়ে কুটি কুটি করে ও ফেলে দেয়। আর তখন দিশাকাঠি নিয়ে এসে আগুন জ্বালিয়ে দেয় আর বলে, শুনুন কম্পাস, এরপর থেকে তো যত অপমান করলি সবকিছু আমি মুছে মুছে ধুয়ে সব সাফ করে দিলাম। এরপর থেকে শুধুমাত্র তোর প্রতি আমার ঘৃণা, আর তোকে কিভাবে আমি যে দুনিয়া থেকে সরাবো সেটার ব্যবস্থা করব। এরপর থেকে তোর প্রতি আর মায়া দয়া আমার কিচ্ছু থাকলো না, এক পরিমাণও না। ভুলে গেছি যে তোর সঙ্গে আমার একদম পরিচয় হয়েছিল। তা আজকের পর্বটা কেমন হয়েছে?